21 বছরের তরতাজা সন্তান হাসানুদ্দিনকে হারিয়ে পুত্র সুখে কাতর পিতা সালাউদ্দিন। তিনি দাবি করলেন, বিগত কয়েক বছর ধরে তিনি সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা সোশ্যাল সার্ভিসকে জানিয়েছিলেন, কিন্তু তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এর ফলে অকালে পুত্র হারা হয়েছেন বলে দাবি করলেন তিনি। এমনকি হাসপাতালে এখনো পর্যন্ত সন্তান হাসানুদ্দিনকে দেখতে দেয়নি পুলিশ, এমন অভিযোগ করলেন তার পিতা সালাউদ্দিন। ঘটনাটা হইল গেছে খাইল 3টা তো 4টার ভিতরে আমার ফুরিয়া আমার ফোন দিছে। ফোন দিয়া কইছে আমার ফুয়া হাসান মারা গেছে আর 2টা হুরুতা আছেন হসপিটাল। ইভিনিং আমি গেছি হসপিটাল দেখবার লাগি, বাট পুলিশ আমার অ্যাক্সেস দিছে না হুরুতা দেখবার লাগি। লাস্ট আমার লগে দেখা হয়েছে 2 লাখ আপনার 1 বছর আগে। বাট হে সবসময় সোশ্যাল সার্ভিসে কইছে যে হে আমার লগে থাকতো, বাট সোশ্যাল সার্ভিসে অকলটা মিসলিডিং করিয়া they switched and they left the children with the mother when I told them that they're not safe with the mother for a long time. আমাকে তো very upsetting matter because coincidence জিনিসটা আমি শুনলাম, বাট আমার ওখান feeling very sad লাগে। then আমি continuously social service হইয়া আইছি that আমার হুরুতাইন তো they want to live with me, but I do আমার হাসান দুজন আমার টাইম দিলাই তো when he said they want to live with me, that would never happen. So this I believe is a failure of social service. গত 30 এপ্রিল পূর্ব লন্ডনের বো কমন এলাকার পিকাট গার্ডেনের এই বাসায় নিহত হন হাসানুদ্দিন। এ সময় আহত হয় আরও 3 জন, যাদেরকে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের লোকজন এসে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে এই বাসাটি কর্ডন করে রেখেছে পুলিশ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সেটি এখনও বলতে পারছে না পুলিশ, এমনকি বলতে পারছেন না নিহত হাসানুদ্দিনের পিতা সালাউদ্দিন। না এই সময় আমার কিছু হইছে না। So I don't know nothing actually. So I wasn't there, so I don't know nothing. Only thing I know that my daughter told me that Hassan passed. She phoned me and she said Hassan passed away and 2 of the siblings in the hospital. কিন্তু মার্ডারটা ভাই কেন হইছে কেন আমি কইতে পারি না, আমি তো আসলাম না। মনে করেন আপনার কিটা গেছো? আমি তো মনে করি যে ফেইলিউর অফ সোশ্যাল সার্ভিস। If they would have listened to me from the day one, that wouldn't have happened. এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলর আবু তালহা চৌধুরী জানালেন, পুলিশকে সব ধরনের সহায়তা করছে কাউন্সিল। পাশাপাশি পাড়ার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আমরা এটা শুনিয়া খুব শকড আসলাম। কমিউনিটি ইজ ভেরি ওয়ারিড। আর আমরা এখন দেখতে পারলাম আমরা করে পুলিশ গতকাল থেকে তারা এই কোডন একটা দিছে আর তারা সিরিয়াসলিভাবে ইনভেস্টিগেট করে। কাউন্সিলর যে সিসিটিভি টিম আছে, কাউন্সিলর যে ইন্টেলিজেন্স টিম আছে, সবাই একসাথে কাম করি আমরা চাইলাম রেজলিউশন আইতাম। আমরা জানি যে বিভিন্ন এজেন্সি সকল ইনভলভড আছেন, সবর লগে আমরা কাম করাম, স্পেশালি আমরা লোকাল যারা কমিউনিটি আছেন। আমি সবরে অনুরোধ করবো যদি কোনো ইনফরমেশন থাকে অথবা কোনো সাহায্য করতে পারেন প্লিজ আপনারা আগে যাওকা। আর আমরা লোকাল কমিউনিটিরে আমি সেরকম রিঅ্যাসুরেন্স দিতাম যে গতকাল থেকে পুলিশে পেট্রোলিং দিরা, টাইমলেস এনফোর্সমেন্ট অফিসার তারা পেট্রোলিং কররা, আমরা চাইরাম মানুষে সেফ ফিল করার লাগে একটা রিঅ্যাসুরেন্স দিতাম। আর এই কাম কন্টিনিউ আমরা করবো। নিহত হাসানুদ্দিনের পিতার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ এবং মা ক্যারিবিয়ান বলে জানা গেছে। ঘটনাস্থলে ফুল এবং মোমবাতি জ্বালিয়ে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে প্রতিটি ঘরে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।